বন্ধুরা, কাজল হাসিনে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজকে তালের বড়ার রেসিপি নিয়ে হাজির হলাম। যেমন বাইরেটা একদম খাস্তা কুরকুরে মতো, আর ভেতরটা একদম নরম তুলতুলে। এত সুন্দর খেতে হয় না যদি একবার এইভাবে বানাও। তো বন্ধুরা দেখো, কত সুন্দর দেখতে, ভেতরে যে নারকেল দিয়েছি সেটাও বোঝা যাচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখতে থাকো, আর দেখে অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখবে, একেবারে অসাধারণ হয় খেতে। তো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর দেখো দেখতে থাকো আমি কিভাবে করছি, জানি তোমরা সকলেই জানো, তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তাল নিয়ে নিয়েছি, এই তালটার রস বের করে নেব। তবে এতটা রস আমি দেব না, এখানে অনেক বড় একটা তাল আর কালো একটা তাল নিয়েছি। এই তালটা খুবই মিষ্টি, যার জন্য খুব বেশি চিনি দিতে হবে না। সব সময় কালো দেখেই তাল নিতে হয়, তাহলে খুব মিষ্টি হয় তালটা। তো এই দেখো তালটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি। ছাড়িয়ে নিয়ে এটাকে রস বের করে নেবো এই তালটার থেকে। তো দেখতে থাকো বন্ধুরা, যা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবে। জানি না তোমরা কিভাবে করো, তো আমি যেভাবে করছি এইভাবে করলে কিন্তু একদম আলাদাই হবে। তো দেখতে থাকো, তালটা ছাড়ানো চলছে এখনও। দেখো তালটা ছাড়িয়ে নিচ্ছি। 3টে আঁঠি, এটাতে বেশ বড় বড় 2টো তাল আনা হয়েছিল, তার থেকে একটা আগের দিন করেছি মালপোয়া। আর এটা দেখো, এই দেখো এটাকে এবার একটুখানি ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে ঘষে দাও। ছাড়িয়ে নিলে ঘষে, নাহলে খুব টাইট থাকে। এই দেখো, এই দেখো আমার এরকম চালনি, এটা দিয়ে আমি সবসময় প্রত্যেক বছরই এইটাতেই ঘষি। তো এবার এটা দিয়ে একটু ঘষে নিচ্ছি ভালো করে। এই দেখো খুব সুন্দর হয় এটা দিয়ে ঘষলে, তালের মানে আঁশগুলো আর পড়ে না, উপরেই আটকে যায়, শুধু তালের জুসটাই বের হয়। তো এবার দেখো হয়ে গেল আমার তালটা জুস বের করা। আর এখানে দেখো আমি 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। তোমাদের বলছি না, একটু অন্যরকম সুজি আমি সব সময় ধুয়ে ব্যবহার করি, এতে বেশি খাস্তা হবে, শক্ত হবে না কিন্তু খাস্তা হবে বাইরেটা। হ্যাঁ, আর এমনি ডাইরেক্ট দিলে কিন্তু একটু শক্ত টাইপের হয়ে যায় তালের বড়াগুলো। তো এটা একটু খাস্তা টাইপের হবে আর ভেতরটা হবে নরম তুলতুলে। তো এই জন্য আমি এর মধ্যে দেখো সুজি দিলাম, চিনি দিলাম। আমার আন্দাজ মতো আমি যতটা করব, তোমরাও সেই বুঝে চিনি বাড়িয়ে কমিয়ে, মিষ্টিটা এখন তো খুব বেশি মিষ্টি কেউ খায় না, ওই জন্য একটু কমই দিলাম। আমি 3-4 হাতা মতো চিনি দিলাম। আর কলাটাও মিষ্টি, তালও মিষ্টি, ওই জন্য একটু চিনিটা কম করে দিলাম। আর ওখানে আমি 100 গ্রাম মতো সুজি দিয়েছি। 100 গ্রামও না, তার কমই হবে। যাই হোক, আমি বাটিটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, হাফ বাটি ভিজিয়ে রেখেছিলাম, ওইটা ধোয়ার পর এরকম ফুলে গেছে। তো এই দেখো এটা কষলানো হয়ে গেল, চিনি, সুজি আর কলা। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নারকেল, নারকেলটাও দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেবো তালের জুসটা। এই দেখো তালের জুসটা দিয়ে দিলাম, এখানে 3-4 হাতা মতো দিলাম। এই দেখো এবার এটাকে ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি। এরপরে এর মধ্যে আমি দেব ময়দা। ময়দাটা আমি আগে দিলাম না, এইটা বুঝে আমি, যেহেতু বড়া করব ওর জন্য সেই বুঝে আমি ময়দাটা দেব। এবার দিয়ে দেবো ময়দাটা এর মধ্যে। তো এই দেখো হাতা নিয়ে নিয়েছি, 1 হাতা, 2 হাতা, 3 হাতা, 4 হাতা নিলাম। দরকার পড়লে আর একটু দেবো। এই দেখো মেখে নিচ্ছি। আমি খুব একটা একদম টাইট মাখবো না, শক্ত মাখবো না, আমার এই মাখাটার মধ্যে কিন্তু একটা নরম ভাব থাকবে। তো এই দেখো হাতেই মেখে নেই, দেখেছো কতটা নরম মতো রয়েছে, এইরকম নরমই থাকবে। আর আমি কিছু দেব না, একটু হাতটা ধুয়ে এসেই আরম্ভ করব, বেশিক্ষণ রেস্টে রাখবো না।
তো এবার দেখো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা বাটিতে জল নিয়েছি। আমি হাতে জল নিয়ে নেব আর বড়াগুলো এইভাবে ছাড়বো। দেখো বন্ধুরা, হাতটাকে ভিজিয়ে নেবো, দিয়ে এইভাবে দিতে থাকবো। এই দেখো একদম নরম করেই মেখেছি আমি, খুব বেশি আরও বেশি ময়দা দিয়ে টাইট করিনি। বললামই তো তোমাদেরকে একটু অন্যরকম হবে বড়াটা। হ্যাঁ, বেশি টাইট করলেই শক্ত হবে, এটা একটু নরম নরম হলেই দেখবো আস্তে আস্তে উপরটা ভাজা হতে হতে খাস্তা হয়ে যাবে উপর দিকটা, আর ভেতরটা কিন্তু নরমই থাকবে। তো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার এই পদ্ধতি যেইভাবে করলাম এইভাবে অবশ্যই করে খেয়ে দেখবে, দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেল যারা নতুন বন্ধু আসবে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে আমি যত নিত্য নতুন রেসিপি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। দেখো এরকমভাবে সব কটা উল্টে দেবো, একদিক হয়ে গেছে, দেখো সব কটা উল্টে দিয়েছি। এবার দেখো এইভাবে নাড়াচাড়া করে একটু ঝাঁঝরি হাতা দিয়ে এই পিঠটা হয়ে গেলেই এই দেখো একটু উল্টে পাল্টে ভেজে নেবো বড়াগুলো। এই দেখো এইরকম লাল লাল করে ভেজে নেব। দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে, আর এরকম নরম করে না তেলের মধ্যে দিলে একটু বড়াগুলো কিন্তু ফুলে যায়, যখনই একদিক হয়ে যাবে ফুলে উপর দিকে উঠে যাবে, একদম হালকা হয়ে যাবে বড়াগুলো, তালের বড়াগুলো একদম হালকা হয়ে যায়। তো এই দেখো হয়ে গেছে মোটামুটি, আমি এবার তুলে নেবো বড়াগুলোকে। তুলে নিয়ে একটা আমি নেটের চালনি নিয়েছি, ওর মধ্যে রেখে দেবো, যদি এক্সট্রা তেল থাকে ওটা ঝরে যাবে। ব্যাস হয়ে গেছে, আমি একটা এবার তুলে নেবো এগুলোকে একটা ঝাঁঝরি হাতার মধ্যে। ঝাঁঝরি হাতাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে তুলে নেবো, তাহলে বেশ আগে এই যেতটুকু তেল উঠবে এটা আপাতত এর মধ্যে ঝরে যাবে। আর ওই দিকেও আমি একটা নেটের ঝুড়ি নিয়েছি, ওর মধ্যে রেখে দেবো। এই দেখো একদম হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে পুরো তাল সব কটা তালের বড়াই আমি ঠিক এইভাবে ভেজে নেব বন্ধুরা। দেখো আবারও দিয়ে দিচ্ছি, এর মধ্যে ছোট ছোট করে দিচ্ছি, কিন্তু একদম ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। এই সুজিটা ভিজিয়ে নিলে এইরকম একটু আলাদাই হয়। সব সময় চেষ্টা করবে বন্ধুরা, এই তালের বড়া মালপোয়া যাই করবে একটু সুজিটা ধুয়ে নিয়ে করে দেখবে, আমি বলছি অসাধারণ হয় এগুলো, একটু আলাদাই খেতে লাগবে। তো এই দেখো আবারও দিয়ে দিলাম, এইভাবে আবারও বড়াগুলোকে ভেজে তুলে নেব। ওগুলো ভেজে তুলে নিয়েছি, আবারও দিয়েছিলাম, আর লাস্ট কয়েকটা ছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো ওই একইভাবে ভেজে নিয়েছি। এই দেখো লাস্ট আর এই কটাই এইটুকুই ছিল, এই কটা হয়েছে, ব্যাস আমার সব বড়া ভাজা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার এই রেসিপিটা তালের বড়া রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজ এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো এই দেখো এইভাবে তালের বড়া করে, সামনেই জন্মাষ্টমী, অবশ্যই জন্মাষ্টমীর দিন গোপাল সোনাকে করে দেবে, দিয়ে ভোগ দেবে। তো ব্যাস এই দেখো আবার একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কত সুন্দর হয়েছে। এই দেখো উপরটা খাস্তা, ভিতরটা যেমনি নরম তুলতুলে, প্লাস দেখতেও কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজ আসি, আমার সকল বন্ধুদের টাটা, বাই বাই।